হ্যালো এভরিওয়ান, ক্যারিয়ার গাইড লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন ভ্যাকেন্সির আপডেট চলে এসেছে। ভ্যাকেন্সি কার তরফে ছাড়া হয়েছে? ভ্যাকেন্সি ছাড়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফে। কতগুলো পোস্ট আছে? টোটাল পোস্ট আছে 50খানা। এবারে 50খানা, আমি জানি 50খানা পোস্ট খুব বড় পোস্ট নয়, বাট ভালো জব। এখানে পে স্কেল অনেকটা ভালো, বেতন অনেকটা ভালো, সেই কারণে যারা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছো, ঠিক আছে, তারা তারা ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। কবে নোটিফিকেশন? এদের এদের ফর্ম ফিল আপ কবে থেকে চালু হয়েছে? এক তো ফর্ম ফিল আপ চালু হয়েছে, এখানে বলেই দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যেটা হবে সেটা অনলাইন প্রসেসে হবে। এখানে অনলাইন প্রসেসে 11/3/2024 অর্থাৎ 11 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছে, চলবে 10/4/2024 পর্যন্ত, এপ্রিলের 10 তারিখ পর্যন্ত। এই যে 50খানা ভ্যাকান্সি আছে, বেশিক্ষণ সময় লাগবে না, একবার দেখে নাও পুরো ব্যাপারটা। 50খানা যে ভ্যাকান্সি আছে, এই 50খানা ভ্যাকান্সির মধ্যে 25 দেওয়া আছে ইউআর বা আনরিজার্ভড এর জন্য, মানে যারা বানের জলে ভেসে এসছে আর কি, তাদের জন্য, ঠিক আছে। আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 25 তাদের জন্য। ওবিসি এ এবং ওবিসি বি দুখানি 5 5 10 আছে, এসসির জন্য আছে 10, এসটির জন্য আছে 5। এই টোটাল 50খানা ভ্যাকান্সি। পে স্কেল দেখে নাও, 38,513 টাকা। এইখানে তুমি একটা যথেষ্ট ভালো তোমার স্যালারি, ইনিশিয়াল স্যালারি এখানে বলে দিয়েছে। আচ্ছা, কি কি লাগছে, মিনিমাম কোয়ালিফিকেশন কি কি লাগছে, এডুকেশনাল ক্রাইটেরিয়া একটুখানি দেখো। এক তো গ্র্যাজুয়েট তোমাকে হতে হবে, যেরকম যে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আর এইচএস এ 50% মার্কস তোমাকে থাকতে হবে, এইচএস বা তার ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন আছে সেখান থেকে তোমার 50% মার্কস থাকতে হবে। যদি কারোর বিটেক বা এমটেক করা থাকে তাহলে সে প্রেফারেন্স পাবে এই পোস্টের জন্য। তার সাথে সাথে কি লাগছে? এর সাথে সাথে লাগছে তোমার কম্পিউটারের ডিপ্লোমা, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে ডিপ্লোমা বা আইটির উপরে, ইনফরমেশন টেকনোলজির উপরে ডিপ্লোমা। মিনিমাম 6 মাসের একটা ডিউরেশন, এডুকেশন ডিউরেশন, কোর্স ডিউরেশন তোমার থাকতে হবে, এইটা এরা বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কি গ্রেডের চাকরি এখানে? এটা ক্লারিক্যাল ক্যাডারের চাকরি এরা বার করেছে। ক্লারিক্যালের ভ্যাকান্সি 50খানা বেরিয়েছে। ফর্ম ফিল আপ বলে দিয়েছি অলরেডি। আচ্ছা, এবারে পরীক্ষাটা একটুখানি দেখে নাও যে পরীক্ষায় কিরকম ভাবে হবে, কি বেসিসে হবে। তার সাথে সাথে এখানে ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া বলে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে যখন তুমি অ্যাপ্লিকেশনটা করছো তখন তোমার সমস্ত কোয়ালিফিকেশন যে ডিগ্রি আছে সেগুলো কমপ্লিট থাকাটা দরকার। সেকেন্ড যেটা, an applicant shall have ability to read, write and speak in Bengali। যদি মাত্র অন্য মানে মাদার টাং যাদের নেপালি তাদের জন্য এটা লাগছে না, বাকি সবার জন্য এইটা বেঙ্গলি জানতে হবে, লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে এবং বলতে জানতে হবে, এটা একটা ব্যাপার। সেকেন্ড যেখানে আছে, এখানে এজ লিমিটের মধ্যে বলা আছে লোয়ার এজ লিমিট ইউআর এর জন্য 18, মিনিমাম 18 বছর বয়স লাগছে এবং ম্যাক্সিমাম 40। বাকি সবার জন্য, এসসি এসটি দের জন্য 45 মানে আপার এজ লিমিটের মধ্যে 5 বছরের একটা তোমার ছাড় আছে। ওবিসি দের জন্য জেনারেলি 3 বছরের থাকে, বাট এখানেও 5 বছর করে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য আপার এজ লিমিটের মধ্যে ছাড়টা দেওয়া আছে। এইবারে আসি তোমার পরীক্ষা কিরকম ভাবে কন্ডাক্ট করানো হবে, কি মোডে হবে। এখানে বলে দিয়েছে এটা অনলাইন পরীক্ষা হবে। আচ্ছা, তার আগে ফিজে আসি। ফিজের কথা এটা বলেছে, আর পরীক্ষার কথাটা প্রবাবলি পরে আছে, ঠিক আছে। আচ্ছা, ফিজের কথা কি বলে দিয়েছে? ফিজের কথা বলেছে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য এক্সামিনেশন ফি 400 টাকা, মানে 400 টাকা লাগছে তোমার ফর্ম ফিল আপের জন্য। ওবিসি এ ওবিসি বি এর জন্য 400 টাকা, এসসি এসটি দের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগছে না, ঠিক আছে। শুধু প্রসেসিং ফি 250 টাকা করে, সেইটা তোমাকে পে করতে হবে। 650 টাকা তোমার লাগছে ইয়ের জন্য, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এই জায়গাটা একটুখানি খেয়াল করবে। 400 টাকা এক্সামিনেশন ফি বলে দিয়েছে, 250 টাকা প্রসেসিং ফি, মানে 650 টাকা তোমার ইউআর এবং তোমার ওবিসি এ ওবিসি বি এর জন্য লাগছে। আনরিজার্ভড এবং ওবিসি এ ওবিসি বি এর জন্য 650 টাকা। একটু আমি 400 বলছিলাম, সরি ফর দ্যাট। 250 টাকা আর 250 টাকা করে লাগছে এসসি এসটি ক্যাটাগরির জন্য, যেগুলো তোমার প্রসেসিং ফি বলে এখানে এরা বলছে। এবার অ্যাপ্লিকেশন সাবমিশন যেটা হবে সেটা অনলাইন হবে। অনলাইনে তুমি ই পেমেন্ট করতে পারবে, চালানের ব্যবস্থা এখানে কিছু বলা নেই। এক্সামিনেশন প্রসেস একটুখানি দেখো, দুটো স্টেজে পরীক্ষাটা হবে, অ্যাকচুয়ালি 3টে স্টেজ ইন্টারভিউকে ধরে নিলে। একটা স্টেজ 1 এর মধ্যে তোমার এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে, বাট খেয়াল করো এখানে অনলাইন এক্সামিনেশন কিন্তু হবে, সিবিটি মোডে এক্সামিনেশনটা হবে। এর মধ্যে কি কি সাবজেক্ট আছে? 150 নাম্বার এমসিকিউ আছে, 150 খানা কোশ্চেন আছে, নাম্বার অফ
MCQs type questions consisting of 5 subjects, quantitative aptitude that is mathematics আছে, টেস্ট অফ রিজনিং আছে, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আছে, মানে জিকে জেনারেলি বলে বলে আমরা অভ্যস্ত, ইংলিশ এর মধ্যে আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাংলা কিন্তু আছে, ঠিক আছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং @1:4, মানে 0.25 করে নেগেটিভ মার্কিং থাকছে, ফুল মার্কস থাকছে 150, তার মানে 150 কোশ্চেন্স 150 তোমার নাম্বার, দ্যাট ইজ 1 করে। এইবারে এখানে যারা পাস করবে তাদেরকে বলে দিয়েছে ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ viva voice on the basis of the marks obtained in online CBT computer based test। কম্পিউটার বেসড টেস্টে যারা পাস করবে, ঠিক আছে, অবভিয়াসলি ছাঁটাই করার জন্য ওরা জানে কিরকম হবে, কাট অফ হওয়া উচিত, সেই হিসাবে অনলাইনে যারা পাস করবে সিবিটি তে তাদেরকে ডাকা হবে ভাইভা ভয়েসের জন্য। এবং স্টেজ 2 এখানে একটা আছে, স্টেজ 2 এর মধ্যে তোমার এই প্র্যাকটিক্যাল টেস্ট অফ বেসিক কম্পিউটার নলেজ সেটা নেওয়া হবে। ক্যান্ডিডেটস উইল অলসো হ্যাভ টু অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ 50 মার্কস অ্যান্ড কোয়ালিফাইং ইন নেচার, এটা 50 মার্কসের উপরে হবে এবং অবভিয়াসলি সেটা তোমার কোয়ালিফাইং ইন নেচার হবে। ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ ভাইভা ভয়েস ফর 15 মার্কস, এখানে 15 মার্কস আছে, অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দি রেজাল্টস অফ দ্য অনলাইন সিবিটি। অনলাইন সিবিটির যেটা রেজাল্ট হবে সেই অনুযায়ী ভাইভা ভয়েসের জন্য তোমাকে ডাকা হবে। এরপরে ভেরিফিকেশন এন্ড টেস্টিমোনিয়ালস আছে, এরপরে আমাদের সেরকম কিছু ব্যাপার নেই, মোটামুটি কমপ্লিট। প্যানেল, কনসিকুয়েন্সিয়াল ভ্যাকান্সিস, এই সমস্ত কিছু বলা আছে। এক্সামিনেশন রিলেটেড ইনস্ট্রাকশনস তোমরা আমি যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে এটা দিয়ে দেবো, যা ইম্পর্টেন্ট জিনিস ছিল সেগুলো আমরা বলে দিয়েছি। মোদ্দা কথা, এখানে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে 11 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে এবং এইচএসএ 50% মার্কস থাকে। আর যদি কম্পিউটারে ডিপ্লোমা বা আইটিতে ডিপ্লোমা যদি করা থাকে 6 মাসের, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমার এজ 18 থেকে 40 এর মধ্যে হয়। এটা ইউআর এর জন্য, ঠিক আছে। 18 থেকে 45 পাবে বাকি সমস্ত ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। তাহলে এই হচ্ছে আজকে আমাদের ভ্যাকেন্সির আপডেট। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, and I am signing off for now.